আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা চালাও। इस बार का इलेक्शन पूरा पश्चिम बंगाल के अंदर जो है ममता वर्सेस मोदी होने जा रहा है। नहीं, ममता वर्सेस मोदी नहीं होने वाला है। हाँ। ममता वर्सेस जनता होगा और जनता उनको लात मार के गद्दी से हटा देगी। अच्छा जी। एक्शन। এখানে বলার কিছু নেই। মমতা ব্যানার্জি ঘরে ঘরে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, এখানে বলার কিছু নেই। হ্যাঁ, দিদি এত উন্নয়ন করেছে যে পেন্ট কেনার পয়সা হয়নি কাকার, তাই কাকিমার লেঙ্গিস পরে চলে এসছেন। কাকা খেয়াল রাখবেন আপনার প্যান্টের ভিতরে উন্নয়নটা যেন রাস্তায় খুলে না পড়ে। মমতা ব্যানার্জি ঘরে ঘরে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, এখানে বলার কিছু নেই। মানুষ এমনিতেই ভোট দেবে মমতা ব্যানার্জিকে। মাসির লেঙ্গিস পরেছো ঠিক আছে, কিন্তু ভেতরে মাসির একটা প্যান্টি পরে আসতে পারতেন, তা না হলে লোকে তোমার বোতামটা টিপে ভোট দিয়ে দেবে। মানুষ বুঝে গেছে দিদি ছাড়া কিছু নেই। কাকা কাকিমার লেঙ্গিস পরে চলে এসছে। বাংলায় দিদি ছাড়া আমরা কাউকে চাই না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বৌদির প্যান্ট পরেছো লক্ষ্মীর ভান্ডার টাকার কেনা, দাদার প্যান্ট কেনা টাকা হচ্ছে না, সরকার এই জায়গায় নিয়ে এসছে। We pop champagne, a bitch bubbling, it can't contain us. এটা বিজেপির চক্রান্ত, ইচ্ছে করে পতাকাটা উড়িয়ে দিয়েছে। উনি তো শাড়ি পরে আছেন, কই সেটা তো উড়ে গেল না, শুধু পতাকাটাই কেন উড়লো? এর একটা তদন্ত হওয়া দরকার। এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। অনেক কাজ শুরু হয়ে গেছে। A few moments later. আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। ব্রিজ কালনার ব্রিজটা কোথায়? কালনার ব্রিজ কালনা ব্রিজ নেই কেন? কালকে দিদি যে বললো কালনায় নাকি ব্রিজ হয়ে গেছে 1100 কোটি টাকা দিয়ে। আরে কোথায় 1100 কোটি টাকার ব্রিজ? কালকে দিদি এসে বলে গেল শান্তিপুর কালনায় নাকি 1100 কোটি টাকার ব্রিজ হয়ে গেছে। আমার কতদিনের ইচ্ছা আমি একটু ব্রিজে করে ওপারে যাব। ভাই দিদি যখন বলেছেন তার মানে ব্রিজ ওখানেই আছে। যেইভাবে 2093 সালে দিদি স্কুটারে করে চুপি চুপি পৌঁছে গেছিলেন, ঠিক তেমনি ব্রিজও ওইখানে কিন্তু আছে। তুমি দেখতে পাচ্ছ না সেটা আলাদা বিষয়, তার জন্য নতুন চশমা লাগাতে হবে, স্পেশালিস্ট চশমা দিলে ঠিক তুমি দেখতে পাবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। লক্ষ্মীর ভান্ডার নামটা আমরা কেটে উড়িয়ে দেব, ওখানে নাম দেব মায়েদের সুবিধা। মায়েদের সুবিধা স্কিম, সে হিন্দুদেরও মা মুসলমানদেরও মা। আর প্রতি মাসে ওই 1500 1700 না, সরাসরি 3500 করে দেব। তাহলে যুবসাথীর নামটা কেটে উড়িয়ে নতুন নাম বাবাদের সুবিধা করলে কেমন হবে, কি বলেন? কি বলে? আর এই যুবসাথীর 1500 টাকাটা ওটাকে করতে হবে 3500 টাকা, দিলে মায়েদের সুবিধাতে আসবে 3500 টাকা আর বাবাদের সুবিধাতেও আসবে 3500 টাকা, টোটাল 7000 টাকা ঢুকবে। সংসার পুরো টকাটক চলবে, কাজ করতেই হবে না। আমার বাড়িতেও 3টে আম গাছ পুঁতেছি, তার মধ্যে একটি আম গাছে মেহেরুন্নিশা আম ফলে। এত ভালো আম কল্পনা করতে পারবেন না। দিদির এই আম গাছকে নিয়ে জনগণ কি বলছে? জনগণ বলছে আমারও একটা আম গাছ ছিল, গাছের নাম হচ্ছে মমতা বেগম, আর সেই গাছে একটা ফল ছিল, সেটা ঝরে গেছে, আর কোনোদিন ফল হয়নি। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম? এত ভালো আম কল্পনা করতে পারবেন না। আমি সব সময় দেখি ওই গাছটায় মুকুল আসছে কিনা এবং আম ফলছে কিনা। আমার 3টে আম গাছ আছে, তার কারণ আম, তুলসী, শিউলি ফুল, জবা ফুল থেকে শুরু করে নিম পাতা, কারি পাতা থেকে শুরু করে আমি গাছ খুব ভালোবাসি এবং গাছ লাগাই। তার কারণ গাছের মধ্যে দিয়ে যে প্রাণ আছে, যে বিশ্বাস আছে, যে ভালোবাসা আছে, যে আস্থা আছে। সবুজ বাঁচলে আমরা সবাই বাঁচি। ভাগ্যিস বললেননি গাছের প্রাণ আছে, এটা আমি আবিষ্কার করেছিলাম।
আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। উনি যদি সম্পর্ক না রাখেন মানুষের মঙ্গল হবে। দেখো বোঝো অবস্থা। আমি খুব সেন্টিমেন্টাল। আমি অনেক দিয়ে যখন আমাকে কেউ বেইমানি করে তখন কিন্তু আমার মনে দুঃখ লাগে। আপনাদের উন্নয়ন আমি বন্ধ করব না, কিন্তু আমার দুঃখ লাগবে, তাই আমি অসম্মানিত বোধ করব। ভাই ভোট যদি না হতো তাহলে আমি জানতেই পারতাম না যে দিদি আমাদেরকে কতই না ভালোবাসে। প্রচন্ড ভালোবাসে। এনার্জি মমতা দিয়ে আপনারা বলছেন, তাহলে কানের পাশ দিয়ে পড়ে উনি কেন হিজাব পরে গিয়ে নামাজ পড়ছেন রাস্তায় বসে? উনি তো মমতাজ বেগম। কি বলে? মমতা দিদি তো দেখবেন 4 তারিখের পর ওনাকে আর পাবেন না। 7টা থেকে 10টা কেন, ভোরবেলাতেও দেখবে, আজান পড়তে গিয়েও দেখবেন ওকে দেখতে পাচ্ছেন না। তো মহা মুশকিল ভাই। মতন ফাইল চুরি করে পালালো, ওকে ক্ষমতা বলবে? ক্ষমতা থাকতো ফাইলটা খুলিয়ে দেখিয়ে দিত না কেন চুরি করে পালিয়ে গেছে। আর হেলিকপ্টারের সামনে যে ড্রোনটা ঘুরে বেড়াচ্ছিল ওটা ধাক্কা খেলে অ্যাক্সিডেন্ট হলে হেলিকপ্টারটা ধ্বংস হতো। উড়িয়েছিল কারা? বিহারের 3 জন ধরা পড়েছে। রুকো যারা, টার্গেটটা কি? আমার জীবন কারবার। কেড়ে নিন, আমার কোনো যায় আসে না। ভাই আমি ভাবছি যারা আমাদের দিদির জীবনটা কেড়ে নিতে চেয়েছিল তারা কারা, কোথায় থেকে এসছে? हाँ हम लोग ड्रोन उड़ाए थे। कौन बोला है आपको ड्रोन उड़ा के लिए? ये उड़ा रहा था, इसको मालूम नहीं था। हम लोग बेसिकली इसमें काम कर रहे हैं, सोशल मीडिया कैंपेनिंग के लिए काम कर रहे हैं। किसके लिए? TMC के लिए। टीएमसी का कौन सा प्रार्थी किया? कैंडिडेट का नाम क्या है? कैंडिडेट का नाम मती बोला था, गरीबर बंधु। अच्छा, उसके लिए आप कैंपेनिंग कर रहे हैं? हाँ कैंपेनिंग करते हैं TMC के लिए। तो ये मेरा ये लड़का है, लड़का मेरे साथ काम करता है। अच्छा, इसको आइडिया नहीं था, इसको मना कर। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেফতার 3 তৃণমূল প্রার্থীর হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিলেন ভালো ফুটেজের জন্য ড্রোন ব্যবহার, দাবি ধৃতদের পরে জামিন। দেখো বোঝো অবস্থা। বন্ধুরা, দিদিকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ দিদির দৌলতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 3000 টাকা ঢুকে গেছে। তো দিদিকে আমরা এটাই অনুরোধ করব যেমন এই মাসের টাকাটা আমাদের ঢুকে যায়। জয় শ্রীরাম। মমতা ব্যানার্জি ঘরে ঘরে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, এখানে বলার কিছু নেই। হ্যাঁ সত্যি এখানে বলার কিছু নেই। তবে একটা কথা বলার আছে, সবার উন্নয়ন হয়ে গেলেও তোর কিন্তু কোনো উন্নয়ন হয়নি। তোর যদি উন্নয়ন হতো তাহলে একটা ভালো জামা আর একটা ভালো প্যান্ট কিন্তু কিনে পরতিস, মেয়েদের লেঙ্গিস কিন্তু পরতিস না। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায় বাংলার মেয়ে অষ্টমীতে হাত পেতে মাথা নত করে মা দুর্গার ভোগটা যেমন খাবো, ঈদের দিন ফোন করে বন্ধুকে বলবো যে কিরে সিমুইটা পাঠাসনি কেন। যখন ক্রিসমাস আসবে তখন ½ কিলো কমলা লেবু আর ½ পাউন্ডের ফ্রুট কেক নিয়ে বাড়ি যাব। আর যখন গুরু পরব চলবে তখন লঙ্গরে গিয়ে হাত পেতে বলবো যে একটু সুজি আর হালুয়া আর লুচিটা পাওয়া যায় কিনা, তোমরা আমাকে আটকাবে? আপনি অষ্টমীর ভোগ খান কিংবা ঈদের সিমাই খান কিংবা বড়দিনের কেক খান কিংবা লঙ্গরের হালুয়া খান, তাতে কারোর কোনো মাথা ব্যথা নেই। আপনার যা ইচ্ছা আপনি তাই খান, তাতে কারোর কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তৃণমূলের কাঠমানি খাওয়া, তলাবাজি করে খাওয়া, যুবক যুবতীদের চাকরি বিক্রি করে খাওয়া, এইখানে হচ্ছে জনগণের সমস্যা। अगली बार जब भी अपना वोट दो, किसी पढ़े लिखे इंसान को अपना वोट देना। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।